বোঝার জন্য সর্বোত্তম একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যে আমি যদি কোনো মাখলুককে, কোনো ব্যক্তির জন্য সিজদা করার নির্দেশনা দিতাম, তাহলে আমি সেই নির্দেশনাটা প্রদান করতাম স্ত্রীকে সেজন্য তার স্বামীকে সিজদা করে। এই হাদিসটা আমাদের বোঝার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মাখলুক সিজদা পাওয়ার যোগ্য হতো, যদি কোনো মাখলুক ইবাদত পাওয়ার যোগ্য হতো, তাহলে সেই ব্যক্তিটা হলো স্বামী, আর এই স্বামীর ইবাদত করত তার স্ত্রী। তো যেহেতু এই নির্দেশনা দেওয়া হয় নাই, যে স্ত্রীকে বলা হয় নাই যে তুমি তোমার স্বামীর পায়ে সিজদা করবে, তার ইবাদত করবে, সুতরাং এই পৃথিবীতে অন্য কোনো মাখলুক, অন্য কোনো পীর, অন্য কোনো ওলি, অন্য কোনো নবী ইবাদত পাওয়ার যোগ্য না। এই হাদিসে হাসর বলা হয়, এটাকে সীমাবদ্ধ, যে আমি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ দিতাম ইবাদত করার, সিজদা করার, সেটা দিতাম স্ত্রীকে। যেহেতু আমি সেই নির্দেশনা দেই না কোনো স্ত্রী তার স্বামীকে সিজদা করুক, সুতরাং এই মহাবিশ্বের অন্য কোনো ওলি, গাউস কুতুব কোনো ব্যক্তি ইবাদত পাওয়ার যোগ্য না। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি প্রেক্ষাপটে বলেছিলেন। তার মধ্যে প্রথম প্রেক্ষাপট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতাম মিন হাওয়াইতিল আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের কোনো একজনের বাগানে তিনি প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করার পর তখন তিনি দেখতে পেলেন দুটি উট, তারা ইয়াজরিবান ওয়ায়ার আদান, তারা পরস্পরের সাথে দ্বন্দ্ব করতেছে এবং তারা উচ্চস্বরে চিৎকার করতেছে, মারামারি করতেছে, চিৎকার করতেছে, হাকডাক করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। তিনি যখন এগিয়ে গেলেন তখন তারা ফাওয়াযা জিরানাহুমা বিল আরদ, তারা দুইজন তাদের মাথার যে গলা রয়েছে তাদের গলাটা মাটির সাথে মিশিয়ে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবাগণ ছিলেন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এরা তো আপনাকে সিজদা করতেছে, অর্থাৎ তাদের গর্দান তারা মাটির সামনে মিশিয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিশিয়ে দিল, সিজদা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন এই কথা, আমি যদি কোনো ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম, সেটা আমি না, যে মানুষ আমার সিজদা করুক, এটা আমি নির্দেশ দিতাম না, বরং আমি নির্দেশ দিতাম যেন স্ত্রী তার স্বামীকে সিজদা করে। তাহলে স্বামীর হক অনেক, সুতরাং এই স্বামীর হক আদায় করার জন্য স্ত্রীকে সিজদা করার নির্দেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই যে আমি সিজদা পাওয়ার যোগ্য। তিনি যদি সিজদা পাওয়ার যোগ্য না হন, তাহলে এই মহাবিশ্বের কোনো মাখলুক সিজদা পাওয়ার যোগ্য না। আজকে কোরআন তেলাওয়াত আপনারা শুনেছেন, ইশার সালাতে যে কোরআন তেলাওয়াত করা হয়েছে, মাগরিবের সালাতে যে কোরআন তেলাওয়াত করা হয়েছে, তো সেখানে বলা হয়েছে উলাইকা হুম খায়রুল বারিয়া, এই সকল ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নকারী, যারা আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ইবাদত করে, সেই সকল ব্যক্তিরা হলো এই মহাবিশ্বের সকল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। তো আর এই সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাখলুক নেই এবং কোনোদিন তৈরি হবে না। সুতরাং এই পীর, ওলি, আউলিয়া যাদের উপাসনা করা হয়, এটা সম্পূর্ণ ধরনের আল্লাহ তাআলার সাথে দৃষ্টতা। সুতরাং অবশ্যই পীরের পূজা অর্চনা বর্জন করতে হবে, ওলির নামে মাজারে গিয়ে সিজদা করা বর্জন করতে হবে, কেননা একমাত্র আল্লাহ তাআলাই হলেন ইবাদত পাওয়ার যোগ্য, সিজদা পাওয়ার যোগ্য। এটা হলো প্রথম প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, সেটা হলো কয়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আতাইতুল হিরা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লি মারজুবান, যে আমি হিরা নামক শহরে আসলাম, এটা ইরাকের কুফা নগরীর পাশের শহর। এখানে আমি আসলাম, আসার পর দেখলাম তারা তাদের যে বীর পালোয়ান ঘোড়সওয়ার রয়েছে সেই ব্যক্তিকে সিজদা করতেছে, অর্থাৎ বাদশার পরের পদে যিনি ছিলেন সেই ব্যক্তিকে আমি দেখলাম তারা সিজদা করতেছে। আমি মদিনায় আসলাম, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, আনতা আহাক্কু আন নাসজুদা লাক, যে আপনি তো বেশি হকদার, তারা যদি সাধারণ ব্যক্তি হয়ে এদেরকে সিজদা করতে পারে,
তাহলে আপনি তো আমাদের কাছ থেকে সিজদা পাওয়ার বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন, লাউ লাউ কুনতা মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতে তাহলে কি তুমি ওই কবরকে সিজদা করতে? তখন কয়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, কবরকে আমি কেন সিজদা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু, সুতরাং তোমরা আমাকে সিজদা করো না। আর আমি যদি কোনো ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে, তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম। এটা হলো দ্বিতীয় প্রেক্ষাপট। তৃতীয় প্রেক্ষাপট, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কোনো এক আনসার সাহাবী, তার উট ছিল, এই উটের মাধ্যমে তারা তাদের ক্ষেত খামারে, খেজুর বাগানে তারা পানির সেচ দিত। কিন্তু কিছুদিন পর এই উটটি উদ্যত আচরণ শুরু করে। ওয়াকাদ সারা মিসলাল কালবিল কালিব, এমনকি এই উটটি পাগলা কুকুরের মতো আচরণ করা শুরু করেছে। তার আশেপাশে কেউ গেলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। সুতরাং তার উপরে পানি বহন করে সেচ দেওয়ার মতো আর কোনো পরিবেশ নেই। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসার সাহাবাদেরকে নিয়ে ওই বাগানে গেলেন, যেই বাগানে এই উটটি বাঁধা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিকে এগিয়ে গেলেন, তখন তারা আশঙ্কা করলেন যে এই উটটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়বে। উটটি ফালাম্মা নাযারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকদামা নাহবাহু ওয়া খাররা সাজিদান বাইনা ইয়াদাইহি, উটটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো তখন সে তার দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদায় লুটে পড়ল, অর্থাৎ সে তার গর্দানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন এই সাহাবাগণ তারা বললেন, হে আল্লাহর রাসূল, এই অবুঝ প্রাণী সে যদি আপনাকে সিজদা করে, আমরা বুঝবান আকলবান, আমরা বেশি হকদার যে আপনাকে সিজদা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বামীকে সিজদা করে, কেননা স্ত্রীর এতটাই করণীয় রয়েছে স্বামীর প্রতি যে স্বামীর পুরা শরীর যদি ঘা দ্বারা, গোটা দ্বারা যদি পরিপূর্ণ হয়ে যায় এবং সেই রক্ত পুজ সে যদি তার জিহ্বা দ্বারা চেটে পরিষ্কার করে দেয়, তবুও সে স্ত্রীর হক আদায় করতে পারবে না, স্বামীর হক আদায় করতে পারবে না। তাহলে এটা একটা মহান হাদিস। আমাদের এখানেও অনেক মা বোনরা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই হাদিস জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে স্বামীর পুরা শরীরে যদি ঘা হয়, গোটা হয় এবং সেগুলি যদি পচে যায়, রক্ত পুজ যদি বের হয়, সেগুলি যদি জিহ্বা দ্বারা চেটে যদি পরিষ্কার করে দেয়, তবুও স্বামীর হক আদায় হবে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, স্বামীদের অবাধ্য হবেন না, স্বামীদের আনুগত্য করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে জীবন রয়েছে, আপনাদের যে বাহ্যিক জীবন রয়েছে, এই জীবনে আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনারা সুখী হতে পারবেন। সুতরাং স্বামীর সাথে বিভিন্ন ধরনের মতানৈক্যে আপনারা জড়াবেন না, বরং স্বামীর আনুগত্য করবেন, পরিপূর্ণ আনুগত্য করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর হকটাকে বোঝানোর জন্য এমন একটা উপমা দিয়েছেন, যেই উপমা কোনো মহিলার পক্ষে করা সম্ভব না, কিন্তু এমন একটা উপমার মাধ্যমে স্বামীর হকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। সুতরাং আপনারা অবশ্যই স্বামীর আনুগত্য করবেন। স্বামী যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আনুগত্য মেনে নেওয়ার তথা যে সকল বৈধ কাজ রয়েছে সেই কাজের যতক্ষণ পর্যন্ত না দিক নির্দেশনা প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তাদের আনুগত্য করবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হওয়ার কোনো নির্দেশনা দিলে সেই ক্ষেত্রে কোনো আনুগত্য নেই, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। তো সুতরাং আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, স্বামীদের যে হক রয়েছে সেই হক আদায় করার ব্যাপারে আপনারা যথেষ্ট সচেতন হবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা কয়েকটি প্রেক্ষাপট জানলাম, যেই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছিলেন। আরেকটি প্রেক্ষাপট রয়ে গেছে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি শাম দেশ থেকে মদিনায় ফিরে আসলেন,
তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা ইয়া মুআজ, এটা তুমি কেন করেছো হে মুআজ, তুমি আমাকে সিজদা করেছো? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সামদেশে দেখেছি তাদের যে আসাকিফা রয়েছে এবং বাতারেকা রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে যে সকল ধর্মীয় যাজক রয়েছে, এটা হলো ধর্মীয় যাজকদের পদ, এই পদবীধারী ধর্মীয় যাজকদেরকে তারা সিজদা করে, তো আমি মনে করলাম এটা আমার সিজদা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এই কথাই বলেছিলেন, আমি যদি কোনো ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা করার নির্দেশ দিতাম। সুতরাং ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ তাআলা। যদি তারা কিন্তু মাথা নত করে বুকে হাত দিয়ে মানুষকে সম্মান জানায়, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম, আয়ানহানি বা'দুনা লিবা'দ, আমাদের একজনকে আরেকজনের সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করবে, মাথা নিচু করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, মাথা নিচু করবে না। তখন আমি প্রশ্ন করলাম, আইওয়ানি, কোনের সাথে কোলাকুলি করতাম। তাহলে এই হাদিসে বা আগের হাদিস থেকে আমরা জানলাম যে মাথাও নত করা যাবে না, বরং এই মাথা নত করা তথা রুকু করা, সিজদা করা, এটা হলো আল্লাহ তাআলার প্রাপ্য, আল্লাহ তাআলার হক। সুতরাং কোনো মাখলুকের কাছে মাথাও নত করা যাবে না। সুতরাং সকল প্রকার ইবাদত, দোয়া করা, এটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপর পশু কুরবানি করা, এটাও হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সিজদা করা, এটা ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। এইভাবে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, এটাকেই বলা হয় তাওহীদে উলুহিয়া। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাওহীদুল উলুহিয়াকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন, একমাত্র মহান রব্বুল আলামিনের দাসত্ব করার তৌফিক দান করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী যেন আমরা এই দাসত্ব, গোলামি, ইবাদত যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এবং মহান রব্বুল আলামিন এই তার একচ্ছত্র ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।